২৭ বছর পর মন্ত্রীহীন মর্যাদার আসন সিলেট। কথিত আছে, সিলেট এক আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন ওই দলই সরকার গঠন করে। দেশের রাজনীতিতে সিলেট এক আসন বিশেষ গুরুত্ব বহন করে। কথিত আছে, এ আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন ওই দলই সরকার গঠন করে, কারণ স্বাধীনতার পর থেকেই এমনটি হয়ে আসছে। তাই এ আসনের রয়েছে বিশেষ মর্যাদা। বিগত বছরের জাতীয় নির্বাচন পর্যালোচনা করে দেখা যায়, সিলেট এক আসনে বেশিরভাগ দলই ভিআইপি প্রার্থীদের মনোনয়ন দেয়। নির্বাচনে বিজয়ের পর মন্ত্রিসভারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তারা। এবারও সিলেট এক আসনে ভিআইপি প্রার্থীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন ডক্টর এ.কে আব্দুল মোমেন, কিন্তু এবার মন্ত্রিসভায় স্থান পাননি তিনি। এতে করে প্রায় ২৭ বছরের মন্ত্রিত্ব হারালো সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট এক আসন। গত ২৭ বছর ধরে আওয়ামী লীগ কিংবা বিএনপি যেই দলের প্রার্থী এই আসনে বিজয়ী হয়েছেন, তার দল সরকার গঠন করেছে এবং তিনি মন্ত্রী হয়েছেন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সিলেট এক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় রাখা হয়নি। কেবল মোমিনই নন, শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় স্থান পাননি সিলেট বিভাগের আরও ৩ মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন নেই নতুন মন্ত্রিসভায়। তাদের বাদ পড়ায় সিলেট জুড়ে চলছে নানা আলোচনা। সিলেট থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব কমে যাওয়ায় হতাশা প্রকাশ করে নাম না প্রকাশের শর্তে একজন বলেন, এমনিতেই সিলেট উন্নয়ন বঞ্চিত, নানা দিক দিয়ে পিছিয়ে রয়েছে, এখন মন্ত্রী সংখ্যাও কমে গেছে, এতে সিলেট আরও বৈষম্যের শিকার হবে মনে হচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের মধ্যে রাজনৈতিকভাবে উর্বর এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ, হাওর বেষ্টিত এই জেলা থেকে আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনের মতো নেতা উঠে এসেছেন। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তারা। আর ২ মেয়াদে মন্ত্রী ছিলেন এম.এ মান্নান, এবার মন্ত্রীহীন সুনামগঞ্জ জেলাও।